নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে আইসিডিএস নিয়োগ শুরু হলো এবং সেই সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে কর্মী ও সহায়িকার পোস্টে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 5ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যেই এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, যেখানে বিভিন্ন লোকেশনের তরফ থেকে বিভিন্ন বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে এবং তোমাদের পরীক্ষা কবে হবে সেই সম্পর্কিত প্রত্যেকটি আপডেট সম্পর্কে আলোচনা করব। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে পারে এবং তার পাশাপাশি আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আইসিডিএস নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে 11ই জুলাই 2024 তারিখে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 5ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। অর্থাৎ বিকাল 5:30 পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য, যেখানে 5ই আগস্ট 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। এবং দেখো, তোমাদের যে পরীক্ষার অ্যাডমিট কার্ড সেটা তোমরা ডাউনলোড করতে পারবে 14/8/2024 তারিখ থেকে 23/8/2024। অর্থাৎ 14ই আগস্ট 2024 থেকে 23শে আগস্ট 2024 তারিখ, এই যে নির্দিষ্ট সময় রয়েছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং তোমাদের যে টেন্টেটিভ ডেট অফ রিটিন এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষার যে সম্ভাব্য তারিখ রয়েছে, সেটি হচ্ছে 7ই সেপ্টেম্বর 2024। 7ই সেপ্টেম্বর 2024 সকাল 11টার সময় তোমাদের পরীক্ষার কিন্তু সময় রয়েছে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে, দেখো খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু পরীক্ষার ডেট রয়েছে। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি হতে চলেছে। সেপ্টেম্বরের 7 তারিখ তোমাদের পরীক্ষার ডেট রয়েছে। তো চলো দেখা যাক কোন কোন লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাদের জানিয়ে রাখি এই বিজ্ঞপ্তি জারি হয়েছে কোচবিহার জেলাতে। অর্থাৎ কোচবিহার জেলাতে আইসিডিএস কর্মী ও সহায়িকার পোস্টে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা 5ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং শুরুতেই আরও একটি তথ্য অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন, পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের ক্ষেত্রেও জানিয়ে রাখি খুব শীঘ্রই বাকি জেলাগুলিতেও বিজ্ঞপ্তি জারি হবে। অর্থাৎ কিছুদিন আগেই আমি তোমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে খুব শীঘ্রই, অর্থাৎ জুলাই মাসেই আরও কিছু বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো একই রকমভাবে দেখো, কোচবিহার জেলাতেও কিন্তু বিজ্ঞপ্তি জারি হলো। তো সেই রকমভাবে আরও কিছু জেলাতে বিজ্ঞপ্তি আসবে এই মাসেই। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে। তো দেখো, কোচবিহার জেলাতে যে আইসিডিএস নিয়োগ শুরু হলো, যেখানে বিভিন্ন আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে দেখো টোটাল 7টি আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ কর্মী ও সহায়িকার পোস্টে বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবং দেখো এখানে কোন কোন লোকেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। দেখো এখানে দিনহাটা 2 মেন, দিনহাটা 2 এডিশনাল, মাথাভাঙ্গা 1 মেন, মাথাভাঙ্গা 1 এডিশনাল, মাথাভাঙ্গা 2 মেন, মাথাভাঙ্গা 2 এডিশনাল এবং শীতলকুচি।
টোটাল 7টি আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি, কোচবিহার জেলাতে যে বিজ্ঞপ্তি আগে জারি হয়েছিল, যেখানে তোমাদের পরীক্ষা হয়েছিল 2023-এর দেখো এপ্রিল মাসে, পাবলিকেশন অফ রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন হেল্ড অন, অর্থাৎ এপ্রিলে তোমাদের পরীক্ষা হয়েছিল 2023-এ, সেই পরীক্ষার দেখো রেজাল্টও কিন্তু জারি হয়ে গেছে। অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছিলে এই সমস্ত জায়গাগুলি থেকে, কোচবিহার টু মেন, সিতাই, কোচবিহার টু এডিশনাল, তুফানগঞ্জ, হলদিবাড়ি, এই সমস্ত জায়গাগুলি থেকে যারা পরীক্ষা দিয়েছিলে তাদেরও কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে। অর্থাৎ এই যে এখানে যে কিছু তথ্য রয়েছে, এখানে পরীক্ষার রেজাল্টও প্রকাশিত হয়েছে কোচবিহার জেলাতে এবং নতুন নিয়োগও শুরু হয়েছে। তো সেক্ষেত্রে খুবই ভালো খবর রয়েছে তোমাদের প্রত্যেকের জন্যই। তোমরা বিভিন্ন আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে বিভিন্ন লোকেশনে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এগুলো হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে দেখতে পাচ্ছ সাহেবগঞ্জ কোচবিহারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে দিনহাটা টু মেন আইসিডিএস প্রজেক্ট। এবং পরবর্তী দেখো আরও একটি বিজ্ঞপ্তি রয়েছে দিনহাটা টু এডিশনাল আইসিডিএস প্রজেক্ট, সাহেবগঞ্জ কোচবিহার। এবং পরবর্তী দেখো এখানে নিয়োগ করা হচ্ছে মাথাভাঙ্গা 1 মেন আইসিডিএস প্রজেক্ট, কোচবিহার জেলাতে। পরবর্তী দেখো আরও একটি বিজ্ঞপ্তি রয়েছে মাথাভাঙ্গা 1 এডিশনাল আইসিডিএস প্রজেক্ট, কোচবিহার জেলাতে নিয়োগ করা হচ্ছে। এবং পরবর্তী দেখো এখানে মাথাভাঙ্গা 1 মেন আইসিডিএস প্রজেক্ট, কোচবিহার জেলাতে নিয়োগ করা হচ্ছে। এবং পরবর্তী দেখো মাথাভাঙ্গা 2 এডিশনাল প্রজেক্ট, এখানেও নিয়োগ করা হচ্ছে। এবং দেখো পরবর্তী রয়েছে এখানে শীতলকুচি আইসিডিএস প্রজেক্ট, এই জায়গাতেও কিন্তু আইসিডিএস কর্মী এবং সহায়িকার পোস্টে নিয়োগ করা হচ্ছে। দেখো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার পোস্টে নিয়োগ করা হচ্ছে এই সমস্ত জায়গাগুলিতে। তো সেক্ষেত্রে যারা এই সমস্ত জায়গাগুলি থেকে এই ভিডিওটি দেখছো, তারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। অর্থাৎ 5ই আগস্ট 2024 বিকাল 5:30টার মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এবং তোমাদের পরীক্ষা দেখো অঙ্গনওয়াড়ি হেল্পারের ক্ষেত্রে 7/9/2024 অর্থাৎ সেপ্টেম্বরের 7 তারিখে, এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ক্ষেত্রে পরীক্ষা হবে সেপ্টেম্বরের 8 তারিখে। অর্থাৎ নির্দিষ্ট ডেটে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এবং নির্দিষ্ট সময়ে তোমাকে উপস্থিত থাকতে হবে। তো চলো দেখা যাক তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু একটু আলাদা রয়েছে। কমপ্লিট করতে হবে অ্যাপ্লিকেশন প্রসেস, তাহলেই পুরোপুরি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট হবে এবং তারাই পরীক্ষা দিতে পারবে। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন করার যে প্রসেস রয়েছে, সেখানে বলে রাখি টোটাল 2টি স্টেপ কিন্তু রয়েছে। টোটাল 2টি স্টেপ কিন্তু রয়েছে। এই 2টি স্টেপ তোমাদেরকে কমপ্লিট করতে হবে। প্রথমের যে স্টেপ রয়েছে সেখানে তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে অনলাইনে। এবং দ্বিতীয় যে স্টেপ রয়েছে সেটি হচ্ছে তোমাকে যে সমস্ত ডকুমেন্টগুলি রয়েছে সেগুলো তোমাকে নির্দিষ্ট যে অফিস রয়েছে সিডিপিও অফিস, সে অফিসে কিন্তু অফলাইনে জমা দিয়ে আসতে হবে। ঠিক আছে, অফলাইনে কিন্তু জমা দিয়ে আসতে হবে। অর্থাৎ এখানে দেখো 2টি কিন্তু প্রসেস রয়েছে। এই 2টি প্রসেসেই কিন্তু তোমাকে পুরোপুরি কমপ্লিট করতে হবে। প্রথমে অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে এবং তারপরে যা কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো তোমাকে নির্দিষ্ট যে সিডিপি অফিস রয়েছে সেই অফিসে কিন্তু জমা দিয়ে আসতে হবে। এবং এই যে 2টি স্টেপ রয়েছে, এই 2টি স্টেপ কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে 5ই আগস্ট 2024 বিকাল 5:30টার মধ্যেই। তো চলো দেখা যাক তোমরা কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে আলোচনা করব। এবং তারপরে আমরা আলোচনা করব অফলাইনে তোমরা কোথায় সেই যে কাগজপত্র রয়েছে সেগুলো তোমরা জমা দেবে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো প্রথমেই তোমাদেরকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে coachbihar.wb.in। এই নির্দিষ্ট ওয়েবসাইটে আসার পরে এখানে দেখো নিচের দিকে একটি অপশান পেয়ে যাবে, সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম।
এই অ্যাপ্লিকেশন ফর্মের যে লেখাটি রয়েছে এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। এটাও তোমাকে অনলাইনে পুরোপুরি কমপ্লিট করতে হবে। যেখানে দেখো শুরুতেই বলা হচ্ছে তুমি কোন আইসিডিএস প্রজেক্টে অ্যাপ্লিকেশন করবে। তো সেক্ষেত্রে যখনই তোমরা এখানে ক্লিক করবে দেখো এখানে কোচবিহারের যে সমস্ত আইসিডিএস প্রজেক্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি অপশানগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো যে লোকেশনে তুমি রয়েছো সেই লোকেশন তুমি এখানে সিলেক্ট করবে এবং পরবর্তী দেখো এখানে বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েত অ্যাপ্লাইড ফর, কোন গ্রাম পঞ্চায়েতে তুমি অ্যাপ্লিকেশন করবে। তো নিজের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটি তুমি সিলেক্ট করবে। তারপরে দেখো এখানে বলা হচ্ছে পোস্ট অ্যাপ্লাইড ফর, তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে, আইসিডিএস ওয়ার্কার নাকি আইসিডিএস হেল্পার, অর্থাৎ কর্মীর পোস্টে নাকি সহায়িকার পোস্টে, সেটা কিন্তু তুমি এখানে সিলেক্ট করবে। তারপরে দেখো এখানে বলা হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, নিজের নাম লিখতে হবে, ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম, মাদার্স নেম, ক্যাটাগরি কোন ক্যাটাগরির তুমি এবং জেন্ডার এগুলো কিন্তু সিলেক্ট করতে হবে। ক্যাটাগরির ক্ষেত্রে দেখো জেনারেল, এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিডাব্লিউডি অর্থাৎ পিএইচ ক্যাটাগরি এবং ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। জেন্ডারের ক্ষেত্রে দেখো কেবলমাত্র এখানে মহিলারা অ্যাপ্লিকেশন করতে পারবে, তো সেই জন্য ফিমেল রয়েছে। এবং পরবর্তী দেখো এখানে বলা হচ্ছে আর ইউ, এখানে দেখো প্রথমে বলা হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনশিপ অবশ্যই হতে হবে, তো সেক্ষেত্রে প্রথমেরটি ক্লিক করতে হবে। দ্বিতীয়ত বলা হচ্ছে পারসন উইথ ডিসেবিলিটিস, যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো তো সেক্ষেত্রে এখানে ক্লিক করবে, না হলে ক্লিক করার প্রয়োজন নেই। পরবর্তী এখানে বলা হচ্ছে নলেজ অফ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, ইংরেজি এবং বাংলা ভাষা যদি তোমাদের জানা থাকে তাহলে সেখানে ক্লিক করবে। এবং পরবর্তী দেখো এখানে ডেট অফ বার্থ কিন্তু এখানে লিখতে হবে এবং বয়স, যখনই তুমি ডেট অফ বার্থ দেবে অটোমেটিক সেখানে কিন্তু বয়স চলে আসবে। তারপরে দেখো এখানে মোবাইল নম্বর, এই মোবাইল নম্বর এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, তার কারণ হচ্ছে কি মোবাইলে পরবর্তী ক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন মেসেজ তোমরা পেয়ে যাবে। ইমেল আইডি দিয়ে দেবে, আধার নম্বর এখানে দেবে এবং প্রেজেন্ট অ্যাড্রেসও কিন্তু সঠিকভাবে তোমাকে এখানে ফিল আপ করতে হবে। দেখো এখানে দুটি অ্যাড্রেস রয়েছে, একটি হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমানে তুমি কোন লোকেশনে আছো, এবং পার্মানেন্ট অ্যাড্রেস যে অ্যাড্রেস তোমাদের আধার কার্ডে রয়েছে সেই অ্যাড্রেস কিন্তু তোমাদের দিতে হবে। আর দুটি অ্যাড্রেসেই যদি সেম হয়ে থাকে তাহলে এই বক্সে ক্লিক করবে, তাহলে নিচেরগুলো কিন্তু লিখতে হবে না, উপরে যা কিছু লিখবে এখানে ক্লিক করলে অটোমেটিক নিচেরগুলো ফিল আপ হয়ে যাবে। পরবর্তী দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যা কিছু রয়েছে প্রত্যেকটি কিন্তু দেবে। দেখো এখানে উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো বা পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকো অথবা যদি তোমাদের অন্যান্য সার্টিফিকেট থাকে তাহলে তোমরা দেবে, যদি না থাকে তাহলে দেখো এখানে বলা হচ্ছে দোজ ফিল্ড আর নট অ্যাপ্লিকেবল কিপ ব্ল্যাঙ্ক, তোমরা ব্ল্যাঙ্ক ছাড়তে পারো অথবা তোমরা এনে অথবা এখানে কিন্তু এই যে জিরো রয়েছে সেটাও কিন্তু তোমরা পুট করতে পারো, না লিখলেও চলবে। পরবর্তী দেখো এখানে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে, ফটো আপলোড করতে হবে, ফটো কিন্তু 10 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে। যেখানে দেখো হাইট এবং উইথ এগুলো কিন্তু ম্যাচ হতে হবে এবং জেপিইজি ফরম্যাটে তোমাকে আপলোড করতে হবে। সিগনেচার দেখো 10 কেবি থেকে 20 কেবির মধ্যে হতে হবে এবং হাইট দেখতে পাচ্ছ এবং উইথ এবং জেপিইজি ফরম্যাটে হতে হবে। এবং তারপরে তোমরা এই ডিক্লারেশন বক্সে ক্লিক করবে এবং তারপরে এখানে দেখো সিকিউরিটি কোড, এখানে যেটা লেখা থাকবে সেটা তোমরা এখানে বসাবে, সাবমিট করবে, তাহলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস, অর্থাৎ এই যে অনলাইনে ফর্মটি এটা প্রথমেই তোমাকে ফিল আপ করতে হবে এবং এই ফর্মটি ফিল আপ করার পরে আরও একটি প্রসেস তোমাকে কমপ্লিট করতে হবে, সেটি হলো, তো দেখো পরবর্তী যে ধাপ সেটি হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা অনলাইনে ফিল আপ করছো সেটা তোমাকে কিন্তু প্রিন্ট করতে হবে। ঠিক আছে, যেটি তুমি অনলাইনে ফিল আপ করবে সেটি তোমাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পরে যে প্রিন্ট আউট তুমি পাবে সেই প্রিন্ট আউটের সাথে যা কিছু ডকুমেন্ট রয়েছে
প্রত্যেকটি ডকুমেন্ট তোমাকে কিন্তু অ্যাটাচ করতে হবে এবং অ্যাটাচ করে তোমাদের যে নির্দিষ্ট সিডিপিও অফিস রয়েছে, সিডিপিও অফিস, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের যে অফিস রয়েছে সেই অফিসে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে হবে। এই হচ্ছে কমপ্লিট প্রসেস। অর্থাৎ প্রথমে অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে, তারপরে প্রিন্ট করতে হবে, প্রত্যেকটি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে এবং তারপরে সিডিপিও অফিসে জমা দিয়ে আসতে হবে। তোমাদের প্রত্যেকের সিডিপিও অফিস কিন্তু আলাদা রয়েছে। তুমি কোন লোকেশনের জন্য অ্যাপ্লিকেশন করছো, কোন আইসিডিএস প্রজেক্টে, সেই নির্দিষ্ট আইসিডিএস প্রজেক্টে সিডিপিও অফিসে কিন্তু জমা দিয়ে আসতে হবে। যেখানে দেখো সকাল 10টা থেকে 5:30 হচ্ছে সময় এবং 5ই আগস্ট 2024 মধ্যে কিন্তু পুরোপুরি কমপ্লিট করতে হবে। এখানে দেখো যে সমস্ত আইসিডিএস প্রজেক্ট রয়েছে, যেমন মাথাভাঙা 2 এডিশনাল, এই যে আইসিডিএস প্রজেক্টের যে লোকেশন রয়েছে, নির্দিষ্ট অফিস রয়েছে, সেখানে কিন্তু জমা দিতে হবে। একই রকমভাবে পরবর্তী দেখো এখানে শীতলকুচির ক্ষেত্রে দেখো যে সিডিপিও অফিস রয়েছে, সেই সিডিপিও অফিসে কিন্তু জমা দিয়ে আসতে হবে। এই রকমভাবে নির্দিষ্ট যে সিডিপিও অফিসগুলি রয়েছে তোমাদের, সেই অফিসে কিন্তু জমা দিয়ে আসতে হবে। এখানে দেখো পরবর্তী আরও একটি তথ্য জানিয়ে রাখি, যে সমস্ত ডকুমেন্টগুলো তুমি সাবমিট করবে, শিক্ষাগত যোগ্যতা যা কিছু সার্টিফিকেট রয়েছে, মার্কশিট রয়েছে, প্রত্যেকটি তোমরা কিন্তু অ্যাটাচ করবে। তার সাথে সাথে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটিও কিন্তু অ্যাটাচ করবে। সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বয়সের প্রমাণপত্র রয়েছে, সেখানে যে বয়স লেখা থাকবে সেই বয়সে কিন্তু ধরা হবে। পরবর্তী দেখো একটি সরকারি আইডি কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে, যেমন প্যান কার্ড অথবা আধার কার্ড অথবা ভোটার কার্ড তুমি কিন্তু অ্যাটাচ করতে পারো। এটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ, অর্থাৎ কোন লোকেশনের তুমি বাসিন্দা সেটা কিন্তু সেখানে লেখা থাকবে। তো সেই সমস্ত প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু তোমাদেরকে অ্যাটাচ করতে হবে। এবং যখন তোমাদের ভাইবা হবে বা যে ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউর সময় কিন্তু তোমাকে যা কিছু অরিজিনাল ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর বলে রাখি, প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যাও, তার কারণ হচ্ছে পরীক্ষা কিন্তু তোমাদের সামনেই। দেখো সেপ্টেম্বর মাসেই কিন্তু পরীক্ষা, তো সেক্ষেত্রে তোমাদের যে অ্যাপ্লিকেশন সেটা দেখো আগস্ট মাসে হচ্ছে কমপ্লিট এবং সেপ্টেম্বর মাসেই তোমাদের কিন্তু পরীক্ষা। তো সেক্ষেত্রে সময় খুবই কম রয়েছে, প্রিপারেশন খুব ভালোভাবে চালিয়ে যাও। যারা প্রিপারেশন নিতে চাইছো, এই ভিডিওর কমেন্ট তোমরা চেক করবে। সেই কমেন্টে আইসিডিএসের যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্ট তোমাদেরকে কিন্তু আমি শেয়ার করে দেব। সেই প্লেলিস্টে আইসিডিএসে যা কিছু ক্লাস রয়েছে প্রত্যেকটি ক্লাসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ আইসিডিএস পরীক্ষার জন্য যে সমস্ত প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বারবার পরীক্ষায় আসে, সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আইসিডিএসের প্লেলিস্টে রয়েছে। সেই প্লেলিস্টের লিঙ্ক আমি তোমাকে এই ভিডিওর কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আইসিডিএসের ক্লাসগুলি পেয়ে যাবে এবং সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাকে কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। অর্থাৎ কোচবিহার জেলাতে বর্তমানে আইসিডিএস নিয়োগ শুরু হলো এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন শুরু হবে। প্রত্যেকটি জেলার আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট আমি তোমাকে সময় মতো জানিয়ে দেব। তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো এবং তার পাশাপাশি ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে পারে। ধন্যবাদ।